বাংলাদেশে বছরে 1,61,000 লোকের মৃত্যু হয় এবং অসংক্রামক রোগে যেগুলা অসম্ভব, যেটা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আমরা বলি, যেমন লাং ক্যান্সার, হার্ট ডিজিজ, এগুলার সংখ্যা কিন্তু, মৃত্যুর সংখ্যা কিন্তু বাংলাদেশে বাড়ছে। এই বাড়ার কারণ কিন্তু এই তামাক চাষের কারণে খাদ্য চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আপনি জানেন, যেখানে তামাক চাষ হয় সেই জমিটা কিন্তু বিষাক্ত হয়ে যায়, ওখানে কিন্তু আর অন্য কোনো ফসল হয় না। গবেষণায় দেখা যায় প্রতি 1000 টন তামাক উৎপাদনে 1000 টন মানুষ মৃত্যুবরণ করে। বাংলাদেশে তামাক প্রক্রিয়াজাতকরণে বছরে পোড়ানো হয় 29,32,000 গাছ। সুতরাং তারা যে বৃক্ষ রোপণ করে, তারা যে দেখায়, সেটা হচ্ছে মানে তাদের মানে একটা আইওয়াস। সরকারকে তারা ভালো কাজটা দেখায়, কিন্তু পিছনে তারা ভয়ঙ্কর কাজটি করছে, তারা গাছ কেটে ফেলছে। তরুণদের তামাক কোম্পানির লক্ষ্য, বর্তমান বাংলাদেশের মোট জনসংখ্যার 49% কিন্তু তরুণ, প্রায় 50%। এই 50% তরুণকে যদি আমরা রক্ষা করতে না পারি, আজকের এই বিশ্ব তামাকমুক্ত দিবস কালকে সুতরাং আমাদের উদ্দেশ্য, লক্ষ্য আপনাদের সামনে আজকে এটাই বলা যে তামাক একটা বিষাক্ত, যেটা হয়তো আছে, তামাক নিয়ন্ত্রণ আইন আছে, কিন্তু আমরা গণসচেতনতা বৃদ্ধি করতে যদি পারি, তাহলে হয়তো আমাদের তরুণদের আমরা রক্ষা করতে পারবো। তামাক নিয়ন্ত্রণ আইন হয়েছে বাংলাদেশে, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ হয়েছে। যদি কোনো ব্যক্তি পাবলিক প্লেসে, অর্থাৎ এখানে যদি কেউ সিগারেট খায় বা প্রেস ক্লাবের ভিতরে ধূমপান করে বা হাসপাতালের ভিতরে ধূমপান করে, অফিস আদালতে ধূমপান করে, আইন প্রয়োগকারী সংস্থা তাকে 300 টাকা জরিমানা করতে পারে। তামাক পণ্যের বিজ্ঞাপন প্রচারণা নিষিদ্ধ। তামাক কোম্পানি কিন্তু এখনো সুকৌশলে বিজ্ঞাপন প্রচার করছে, তাতেও তামাক কোম্পানিকে 3 মাসের জেল, 1 লক্ষ টাকা জরিমানা দেওয়া যেতে পারে। এগুলো আইনের মধ্যে আছে, অনেকগুলো আইন, আপনারা দেখে নেবেন। আমি বিস্তারিত যাচ্ছি না, আজকে শুক্রবার, তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নিকট তামাকের বিক্রয় নিষিদ্ধ। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন কিনা জানি না। সিগারেট বিক্রি কিন্তু 18 বছরের নিচে কোনো ছেলের কাছে কোনো সিগারেট বিক্রেতা বিক্রি করতে পারেন না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কোন সিগারেটের দোকানে 18 বছরের নিচে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি সিগারেট কিনতে চায়, তাহলে কিন্তু তার কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ। এটা কিন্তু আইনের মধ্যে আছে। পাবলিক প্লেসের কথা আমরা বলেছি একটু আগে। তামাক নিয়ন্ত্রণে গত 1 বছরে মানুষের বিভিন্ন কার্যক্রম আমরা এত বেশি আমরা বলতে চাই না। আমরা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে টার্গেট করি। মানুষ দীর্ঘ 40 বছর যাবত আমরা কিন্তু বাংলাদেশে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করছি, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু ভিকটিম হয়, তারাই পরিস্থিতির শিকার হয়। তো তাদের কাছে গিয়ে গিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি। এগুলো ছবিতে আপনারা দেখছেন। বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছি, চলচ্চিত্র মিডিয়া যারা পরিচালনা করে তাদের কাছে যাচ্ছি। সব সেক্টরে কিন্তু আমরা কাজ করছি, যাতে সরকারের সাথে আমরা কাজ করছি। বর্তমান যারা অ্যাডভাইসার, আমাদের বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার নূরজাহান আপার কাছে আমরা গিয়েছি। আমাদের পরিবেশ ও মৎস্য বাণিজ্য উপদেষ্টা আমাদের ডাক্তার ফরিদা আপার কাছে আমরা গিয়েছি। মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে আমরা আবেদন করেছি, সরকার থেকে, এবং আমরা অত্যন্ত ধন্যবাদ দিই আমাদের বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে এবং আমাদের মৎস্য পরিবেশ উপদেষ্টাকে, যে তারা কিন্তু এখন বর্তমানে বেশ কয়েকটা কার্যক্রম নিয়েছেন, যার ফলে এটা একটা নিয়ন্ত্রণের জন্য একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। আমরা বইমেলাতে প্রতি বছর, যেটা বাংলাদেশের বইমেলা হয়, সেখানে 1 মাস ব্যাপী আমরা প্রচারণা করি। সেখানে 1 মাস ব্যাপী আমরা তরুণদের হাতে নানা ধরনের সচেতনমূলক কার্যক্রম তুলে ধরি। আমরা বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকা লেখালেখি করছি এবং প্রচার করছি, যাতে মানুষ জানতে পারে ক্ষতিকর দিকগুলো। ইদানিং দেখা যায় কিশোর তরুণদের যাতায়াত বেশি, তেমন কিছু বিভিন্ন রেস্টুরেন্টে ধূমপানের স্থান বেড়ে যাচ্ছে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এখন ধূমপায়ীদের জন্য বিভিন্ন কর্নার করে দিচ্ছে। আমি বিভিন্ন রেস্টুরেন্টে সম্প্রতিকালে গিয়েছি, সেখানে দেখি যে ভিতরের দিকে কয়েকটা রুম থাকে, যেখানে মেয়েরা বসে বসে সিগারেট খায় বা ছেলেরাও সিগারেট খায়। এগুলো কিন্তু সিগারেট কোম্পানি কূটকৌশল। তারা কিন্তু রেস্টুরেন্টগুলোতে তারা এগুলাকে প্যাট্রোনাইজ করছে এবং তারাই ফাইন্যান্সিয়ালি তারা সেখানে অর্থ সহায়তা দিচ্ছে, এটা আমরা জানি। এবং এটা সরকারকে আমরা জানিয়েছি, যাতে এই ধরনের প্রচারণাগুলা, এই ধরনের সুযোগ সুবিধাগুলো বিভিন্ন রেস্টুরেন্টে না দেওয়া হয়। কারণ যারা অধূমপায়ী তারা কিন্তু পরিবেশটা পছন্দ করে না, এইসব পরিবেশে তারা যেতে চায় না।
একটা সুসংবাদ হচ্ছে যে ধূমপায়ী যারা আছে, এটাকে অনেকে বলে আজকে আগামীকাল যেটা বিশ্ব তামাকমুক্ত দিবস, আমরা বিশ্ব তামাকমুক্ত দিবস বলি, কিন্তু কোনো কোনো দেশে বলে তামাক ছাড়ার দিবস। তামাক ছাড়ু মানে আজকের দিনে তামাক ছাড়ার জন্য অ্যাপিল করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানে যারা তামাক খায়, ধূমপান করে, জর্দা ব্যবহার করে, তাদেরকে বলা হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবসে আপনারা আজকের দিনে তামাকটা ছেড়ে দিন, অর্থাৎ তামাক ছাড়ার দিবস। এটা এর একদিক দিয়ে বলা যায় তামাক ছাড়ার দিবস, অর্থাৎ ওই দিন যেন সবাই শপথ নেয়। এখন এই তামাক ছাড়ার জন্য অনেকে কিন্তু বিভিন্ন ধরনের উপায় খোঁজেন, আমি কিভাবে ছাড়তে, এটা ডিপেন্ডেন্সি আসে, এর উপরে একটা নির্ভরশীলতা আসে। তো বা যারা তামাক ইতিমধ্যে ছেড়েছেন, 80 বছর 90 বয়সে যারা বয়স্ক লোক, আমি দেখি যে আমাদের সংসদ ভবনের সামনে রমনাবাগে তারা ব্যায়াম করেন, তাদের জিজ্ঞেস করলে তারা বলেন যে আমরা একদিনের সিদ্ধান্তই ছেড়ে দিয়েছি, যে আজকে খাবো না, বা সেদিন থেকে তিনি ধূমপান ছেড়েছেন। ওই একটা দুইটা করে ছাড়বো, পরে আস্তে আস্তে ছাড়বো, ওই ধরনের ছাড়াতে কিন্তু ছাড়া হয় না, ডিসিশন একদম নিতে হয়। এখন বিজ্ঞান বলছে যে যিনি ধূমপান ছেড়ে দিবেন আগামীকাল তামাকমুক্ত দিবসে, তিনি ধূমপান ছাড়ার সাথে সাথে উপকার লাভ করবেন। একটা স্লাইডে আমি দেখাচ্ছি, এটা 20 মিনিটের মধ্যে তার শরীরের মধ্যে যে অক্সিজেন লেভেল ছিল বা যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। 8 ঘন্টার মধ্যে তার শরীর আরো সুস্থ হয়ে যাবে। 1 থেকে 2 দিনের মধ্যে তার ফুসফুসে ক্যান্সারের যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে। 1 থেকে 3 মাসের মধ্যে তার শ্বাসকষ্টজনিত রোগগুলা কমে আসবে। 4 থেকে 9 মাসের মধ্যে তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অর্ধেকে নেমে আসবে। 1 বছরের মধ্যে তার রিউমাটিক হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রায় 50% কমে যাবে। 2 থেকে 5 বছরের মধ্যে তার স্বাস্থ্য অবস্থা অনেকাংশ উন্নত হবে এবং তার শক্তি তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় অধূমপায়ী সমান হয়ে যাবে। সুতরাং এই যে তথ্যগুলো আমি দিলাম, একজন ধূমপান চিন্তা করে আমি 40 বছর 50 বছর ধূমপান করছি, আমি তো অনেক ক্ষতি আমার ইতিমধ্যে হয়তো হয়ে গেছে, আমার হয়তো কোনো আর কি হবে আর জীবনে বেঁচে থেকে, আমি তো এটা এখন নেশা, আর তো কোনো খারাপ কাজ করি না। কিন্তু তার কিন্তু এটাই জানা উচিত, তিনি যে মুহূর্তে ছাড়বেন সেই মুহূর্ত থেকে কিন্তু উপকৃত হবেন এবং বিগত দিনগুলোতে তিনি প্রতিদিনই সুস্থ হতে থাকবেন। সুতরাং ওই ছাড়বেন যেদিন, সেদিন থেকে তিনি উপকৃত হবেন। সুতরাং তাকে ছাড়ার জন্য আমরা সবসময় উৎসাহিত করব। এখানে দেখেন 1% dies every 4.5 seconds from a tobacco related disease। প্রতি 4.5 সেকেন্ডে পৃথিবীতে একটা লোক মৃত্যুবরণ করছে তামাকজনিত রোগে। অর্থাৎ আমরা যে এতক্ষণ এখানে একটা প্রেস কনফারেন্স করলাম, প্রায় 15-20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে প্রায় কত 4.5 সেকেন্ডে যদি একজন লোক মারা যায়, তাহলে ইতিমধ্যে প্রায় 200 লোকে মৃত্যুবরণ করেছে পৃথিবীতে। তো এরকম একটা পদার্থের আপনার নাম করতে পারবেন যার কারণে প্রতি 4 সেকেন্ডে একজন লোক মৃত্যুবরণ করে? সুতরাং এটাই একটা অ্যাপিল আপনাদের সবার কাছে আমি রাখলাম, এরকম একটা ভয়ঙ্কর বিষাক্ত পদার্থ থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, তরুণ যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি এবং বিশ্ব তামাক মুক্ত দিবসে আমরা যেন সবাইকে তামাক ছাড়ার জন্য অনুপ্রাণিত উৎসাহিত করতে পারি। সবাইকে ধন্যবাদ।